রে শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী কালাম ছেড়ে একবার হায়ের ধরিয়া আইসো গুরু ভাঙা তরি পারে রে। অকুল দরিয়ার বুঝি ফুল নাই রে, আমায় ডুবাই রে। অকুল দরিয়ার বুঝি ফুল নাই রে। খালি গলায় একের পর এক কুমার শানুর কণ্ঠে গান গাইছেন এই ব্যক্তি। মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে কুমার শানুর কণ্ঠে গানে মুগ্ধ এলাকাবাসী। ভাইরাল হচ্ছে সেই ভিডিও। কিন্তু তিনি পেশায় কৃষক, কোনোদিন সেভাবে গানের তালিম নেননি। তবে চোখ বন্ধ করে শুনলে বুঝতেই পারবেন না গান কে গাইছে। হুবহু কুমার শানু ও কিশোর কুমার সহ একাধিক সিঙ্গারের গলায় গান গেয়ে এখন ভাইরাল ফালাকাটা ব্লকের জটেশ্বর 2 গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ জটেশ্বরের আমবাগান এলাকার বাসিন্দা নির্মল রায়। ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল দক্ষিণ জটেশ্বরের আমবাগান এলাকার বাসিন্দা নির্মল রায়। পেশায় কৃষক হলেও গানই তার আসল নেশা। এদিন নির্মল বাবু বলেন, আমি ছোটবেলায় গান গাওয়া শিখেছিলাম, তারপর সংসারের চাপে সেভাবে গান শেখা হয়নি। কুমার শানু, কিশোর কুমার সহ একাধিক গায়কের গান গাইতে পারি, আমার ভালো লাগে তাই গান করি। জানা গিয়েছে নির্মল বাবুর পরিবারে রয়েছে 2 ছেলে এবং স্ত্রী সহ মোট 4 জন। রোজ সময় বের করে তিনি বাড়িতে গানের রেওয়াজ করেন। ইতিমধ্যে বিভিন্ন গান গেয়ে প্রশংসা কুড়িয়েছেন এই শানু কণ্ঠী। আমার নাম নির্মল রায়, আর বাড়ি আমার জটেশ্বর, তবে দক্ষিণ জটেশ্বর আমবাগান টপিস। তো এটা অনেক দিন মানে ছোট সময় থেকে আমি গান করার একটা আমার নেশা ছিল আর কি। তো ছোট সময় গান করছিলাম, এমনকি স্টেজ প্রোগ্রামও করছিলাম। তারপর সাংসারিক চাপে ওটা আমার বন্ধ হয়ে যায়। তারপরে কিন্তু আমি বন্ধ হয়ে গেলেও বাড়িতে যে আমার যে মানে প্র্যাকটিস আর কি, রেওয়াজ করে যাই, নিয়মিত করলে ভালো লাগে নিজেকে। হ্যাঁ, তো সেভাবেই করে যাই। আপনি কি গান কোনোদিন শিখেছিলেন? হ্যাঁ, আমি একটু গানও শিখেছিলাম ছোটবেলায়। ছোট সময় গানও শিখেছিলাম। তো ছোটবেলায় তো অনেক অনুষ্ঠানও করেছেন। হ্যাঁ, অনুষ্ঠানও করেছিলাম। তারপর বন্ধ হলো কত বছর আগে? বন্ধ হয়ে গেছে মোটামুটি ধরে নাও 20 বছর বন্ধ হয়ে গেছে আমার। না মানে কুমার শানু, আমার যখন গানের নেশা মানে গান আমার যখন শুরু করি, তখন যে কুমার শানুর গান আমার প্রচণ্ডভাবে ভালো লাগে। যখন কুমার শানুর প্রথম অ্যালবামে আমি গান শুনি, তখন থেকে আমার গানের মানে ওনার যে গানের আমার যে একটা মানে ভালো লাগা, সেই ভালো লাগাটাকে আমি আজ পর্যন্ত আমার ভালো লাগে। তখন থেকে আমি তার গানই করে যাই, জানার পরে ভালো লাগে। আচ্ছা, কতদিন এখন তো এখন এই গানটা আবার পুনরায় জনপ্রিয়তা পাচ্ছে আপনার গলার গান, কতদিন চালিয়ে যাবেন? আগামীতে কি ইচ্ছা রয়েছে? ভালো লাগলে, যদি দর্শকের ভালো লাগে, চালিয়ে যাব। আমি তো ভাবি নাই যে আমার গান আবার ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ, তো এক আত্মীয় আসলো, আত্মীয় আসার পরে তো এরকম গান শুনে তো ইউটিউবে ছেড়ে দিচ্ছে, আমি যে জানি না। আরও ভালো লাগছে, লোকে ভাইরাল করছে, আপনি খুশি? এতে আমি তো খুশি। ঠিক আছে ভাই, আগামীতে গান নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে? হ্যাঁ, অবশ্যই গান নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আর আপনার এমনি পেশা কি? পেশা আমরা বংশগত কৃষিকাজ করেই আমরা আসছি। আমাদের ওই পেশাগত এখন কৃষিকাজ করেই এখন চলি। আপনার নাম? নির্মল রায়। আমার নাম যত্নেশ্বরী রায়। আচ্ছা, নির্মল বাবুর স্ত্রী আপনি? হ্যাঁ, খুবই ভালো লাগছে। ও তো মানে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা এনিটাইম গান করে, আবার রেওয়াজ করে। হ্যাঁ, আমারও খুব শুনতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে আসে। হ্যাঁ, আমাদের বক্স আছে, বক্সে গান করে, সবাই শুনে, খুব ভালো। আমার খুব ভালো লাগে, আমার গান খুব পছন্দ। আমি ওর জন্য বলি যে ঠিক আছে, গানটা গেয়ে যাও। অনেকবার বলছি মোবাইল, ইউটিউব, ফেসবুক খোলো, কিন্তু খোলা হয় নাই এখনও।
হ্যাঁ, কিন্তু দেখি পরবর্তীতে আপনার ভালোই লাগে? ভালোই লাগে আমার গান। আপনার নাম? আমার নাম যত্নেশ্বরী রায়, আপনি নির্মল বাবু স্ত্রী। দাদা আপনার নাম? আমার নাম আমিরুল হক। আচ্ছা, এই যে নির্মল বাবুর তো গান শুনলেন আপনি, হ্যাঁ হ্যাঁ, কেমন গান করে, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে আর কি। হ্যাঁ, উনি দারুণ, ওনার গলার ভয়েস যে এরকম ভালো এটা আমরা জানতাম না আগে আগে। হ্যাঁ, আজকে শুনে টের পেলাম যে না, তিনি প্রকৃত একজন শিল্পী আর কি। গলার ভয়েস কুমার শানুর মতোই। হ্যাঁ, এই জন্যই হ্যাঁ ম্যাচ করে আর কি। এবং গানটা যে গাইলো আর কি, খুব ভালো লাগলো আর কি। মানে এমনি শুনে আপনার ভালো লাগে? হ্যাঁ, খুবই ভালো লাগছে আর কি। দাদা আপনার নাম? আমার নাম আমিরুল হক। আপনি স্থানীয়? হ্যাঁ, আমি এখানকার পাশাপাশি বাড়ি আর কি।